অফিসে কাজ করছিলাম। হঠাৎ করে আমার ছোটবেলার এক পুরনো বন্ধুর ফোন এলো। ফোনটা পেয়ে আমি সব কাজ ফেলে সঙ্গে সঙ্গে রিসিভ করলাম। ওপাশ থেকে বন্ধুর কণ্ঠ, দোস্ত, সামনে আমার বিয়ে, অবশ্যই আসবি, কালই চলে আয় আমার বাড়ি। বন্ধুর কথা শুনে আমি আর দেরি করলাম না, ঠিক করলাম পরের দিনই রওনা দেব। পরদিন বাসা থেকে বের হয়ে চলে গেলাম রেলওয়ে স্টেশনে। স্টেশনে গিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনে বসেই বন্ধুকে ফোন করে জানালাম আমি আসছি। বন্ধু বলল, তোর জন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছি, গাড়ির ভেতরে চাবি রাখা আছে, স্টেশন থেকে নেমে গাড়ি নিয়ে সোজা আমার বাড়িতে চলে আয়। ট্রেন থেকে নামতে নামতে প্রায় রাত হয়ে গেল। স্টেশনটা ছিল বেশ নির্জন, চারপাশে অদ্ভুত এক নীরবতা। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিলাম, ধীরে ধীরে বন্ধুর বাড়ির দিকে রওনা দিলাম। আগে থেকেই জায়গাটা চিনতাম, তাই সমস্যা হয়নি। কিন্তু যেতে যেতে খেয়াল করলাম চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছে। রাস্তার দুই পাশে বিশাল বিশাল গাছ, বাতাসে বাতাস শব্দ, যেন কেউ ফিসফিস করছে। কখন যে রাত 12টা বেজে গেছে আমি টেরই পাইনি। হঠাৎ করে গাড়ি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। মনে হলো সামনের চাকা নষ্ট হয়েছে। আমি নেমে চাকা ঠিক করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা কেটে গেল। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে দেখছে। ধীরে ধীরে পিছনে তাকালাম, আর যা দেখলাম আমার বুকের রক্ত হিম হয়ে গেল। একটা ডাইনি, লম্বা চুল, মুখে ভয়ঙ্কর হাসি, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সব ফেলে দৌড় দিলাম জঙ্গলের ভেতর দিয়ে। পেছনে তাকানোর সাহস হয়নি, শুধু দৌড়াচ্ছিলাম। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে একটা গ্রামের কাছে পৌঁছলাম। একটা বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। একজন লোক দরজা খুলে বের হল। আমার অবস্থা দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? আমি হাঁপাতে হাঁপাতে সব ঘটনা খুলে বললাম। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, আমাদের গ্রামে একটা নিয়ম আছে, সূর্য ডোবার পর কেউ ওই বাগানের দিকে যায় না। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কেন? লোকটা নিচু স্বরে বলল, শুনেছি ওখানে একটা পিশাচিনী থাকে। এই কথা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি যে জিনিসটা দেখেছি সেটা কোনো মানুষ ছিল না।